আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে মাইক্রোওয়ার্কার্সের নতুন একটি ডাটা এন্ট্রির কাজ করে দেখাবো, যেটি আমাদের অনেকের জন্য সম্পূর্ণ নতুন। এই ডাটা এন্ট্রির কাজটির নাম হচ্ছে কারেক্ট জোনস অ্যারাউন্ড টেবল লাইনস 3। আমি আবারও বলছি, কারেক্ট জোনস অ্যারাউন্ড টেবল লাইনস 3। আমি এর আগেও একটি ডাটা এন্ট্রি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমি মাইক্রোওয়ার্কার্সের প্রায় সকল প্রকার ডাটা এন্ট্রির কাজ সরাসরি করে দেখিয়েছি। যে ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, যদি আপনারা প্রয়োজন মনে করেন ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেরি না করে নতুন ডাটা এন্ট্রি কারেক্ট জোনের কাজটি আপনাদের করে দেখাচ্ছি। আপনারা আমার পিসির স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি টিটিভি ডাটা এন্ট্রি কারেক্ট জোনস অ্যারাউন্ড টেবলের কাজটি ধরে ফেলছি। আমি যখন কাজটি রিসিভ করছি তখন আপনাদের সরাসরি দেখাতে পারি নাই, কারণ আপনারা জানেন ডাটা এন্ট্রির কাজগুলো নির্দিষ্ট সময় আসে এবং আসার সাথে সাথে এগুলো রিসিভ করে ফেলতে হয়। আমি এরকম একটি কাজ যখন পেয়েছিলাম তখন কাজটি করে ফেলছি। করার সময় আমি স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম, তখন কিন্তু আমি সরাসরি ভিডিও তৈরির মোড়ে ছিলাম না, সেজন্য ভিডিওটা তৈরি করতে পারি নাই। এখন আপনাদের ওই ভিডিওটা প্লে করে আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেব কিভাবে টিটিভি ডাটা এন্ট্রি কারেক্ট জোনস অ্যারাউন্ড টেবল লাইনস 3 এই কাজটি সঠিকভাবে করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ডাটা এন্ট্রি কাজের মতো এই কাজটা যখন রিসিভ করলাম তখন এই পেজটা চলে আসলো। প্রথম পেজের মধ্যে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এই কাজের নামটি আপনারা আবার দেখে নিন, কারেক্ট জোনস অ্যারাউন্ড টেবল লাইনস 3। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা চাইলে ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারি। আপনার ইনস্ট্রাকশনের মধ্যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কারেকশন অফ মার্ক লাইনস, অর্থাৎ আমাদেরকে কিছু এরকম মার্ক করা লাইন দেওয়া থাকবে, এই লাইনগুলো আমাদেরকে কারেকশন করতে হবে। তো কিভাবে কারেকশন হয় এখানেই দেওয়া আছে সবগুলা। তো আপনারা রাইট সাইডে এই ছবিগুলো খেয়াল করুন। তো আপনারা প্রথমে এই ছবিটার দিকে লক্ষ্য করুন। এই ছবিটার মধ্যে যেটি দেওয়া আছে এরকম হচ্ছে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজের মধ্যে দেওয়া থাকবে এন্ড আমাদেরকে এরকম করতে হবে। এখানে কি বলা হয়েছে একটু দেখে নিই। এখানে আমাদেরকে প্রথমে বলা হয়েছে ডিলিট লাইনস উইদাউট কন্টেন্ট বাই ক্লিকিং দ্য জোন এন্ড প্রেস ব্যাক স্পেস, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে এখানে এমন লাইনগুলো ডিলিট করতে যে লাইনগুলোর মধ্যে হচ্ছে কন্টেন্ট নাই। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারিং কতগুলো সারি আছে, এই সারির লাইনগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। কোনগুলা ডিলিট করতে হবে? যেগুলাতে কন্টেন্ট নাই সেগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম যদি দেওয়া থাকে, এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম লাইনের মধ্যে হচ্ছে কন্টেন্ট আছে, অর্থাৎ কিছু লেখা আছে। যেহেতু লেখা আছে এই লাইনটা হচ্ছে কালারিং থাক, কোনো সমস্যা নাই। কিন্তু এর পরের দুইটা লাইনের মধ্যে কোনো কন্টেন্ট নাই, অর্থাৎ কোনো লেখা নাই, তাই আমরা এই দুইটা লাইন ডিলিট করতে পারি। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন কারেকশন করে দেওয়া আছে। প্রথম লাইনের মধ্যে কিন্তু ঠিকই কালারিং রাখছে, এরপরে দুইটা লাইন কিন্তু কালারিং বা মার্ক করা ওরা রাখে নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম যদি দেওয়া থাকে আমাদের অবশ্যই কন্টেন্টওয়ালা লাইনটা মার্ক করা রেখে, অর্থাৎ কালারিং রেখে নিচের দুইটা লাইন এগুলা রিমুভ করে দিতে হবে। যখন এই লাইন দুইটা রিমুভ করা হলো তখন এগুলা সাদা কালো হয়ে গেল। তো আমি আরেকটু নিচের দিকে স্ক্রল করি। আমাদেরকে 2 নম্বর অনুচ্ছেদের মধ্যে আরেকটি ইনফরমেশন বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশনটা আমি একটু পড়ে নিই। এখানে বলা হয়েছে অফেন দ্য বিগিনিং অফ দ্য টেবল ইজ অ্যান এমটি লাইন, রিমুভ ইট। তো এখানে বলতেছে কি, সাধারণত হচ্ছে লাইনের শুরুতে যদি একটি টেবল থাকে যেটি হচ্ছে খালি, সেখানে যদি কোনো কালারিং থাকে তাহলে সেটি আমাদেরকে রিমুভ করার জন্য বলতেছে। তো আমাদেরকে দেওয়া থাকবে হচ্ছে, আমাদেরকে দিবে হচ্ছে এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লাইনের মধ্যে লেখা আছে সেই লাইনটা কালারিং আছে। এর আগে আরেকটি লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা হচ্ছে অর্ধেক, এই লাইনের মধ্যে কোনো কন্টেন্ট নাই। তো আমাদেরকে বলতেছে এই লাইনটা ডিলিট করে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এরকম করে ফেলতে বলতেছে। এখানে কিন্তু এই লাইনটা ডিলিট করে ফেলছে, এই জন্য এটা সাদা কালো হয়ে গেছে এন্ড যে লাইনে কন্টেন্ট আছে সেটি অলরেডি কালারিং আছে। তো এখানে কিছু পরিবর্তন করতে হবে না। তো আরেকটু স্ক্রল করি। তো আমাদেরকে এখানে লাস্টে আরেকটি কথা বলে দিচ্ছে, এখানে যদি কোনো জোনের মধ্যে লেখাটা পুরোপুরি মার্ক করা না থাকে তাহলে আমাদেরকে এটি কাস্টমাইজ করে মার্ক করে দিতে বলতেছে। তো আপনারা এটি কাজটা যখন করব তখন বুঝতে পারবেন। এখন আমি প্র্যাকটিক্যাল কাজের মধ্যে চলে যাই। প্র্যাকটিক্যাল কাজের মধ্যে চলে গেলে আপনারা এখানে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো বুঝতে পারবেন। তো এটা ক্লোজ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা পেজ আছে, আমাদেরকে 3টা পেজের কাজ করতে হবে। এখানে প্রথম পেজের মধ্যে আমরা এখন অবস্থান করতেছি। তো আমরা এখানে একটি টেবল দেখতে পাচ্ছি, যে টেবলের মধ্যে আমরা প্রথম লাইনের মধ্যে খেয়াল করি, প্রথম লাইনটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে না, কারণ আমি আগে বলে রাখছিলাম যে লাইনের মধ্যে কন্টেন্ট থাকবে এবং জোন থাকবে সেই লাইনটা ঠিক আছে, তাহলে এটি আমাদের কোনো পরিবর্তন করতে হচ্ছে না। এরপর দ্বিতীয় লাইনের দিকে খেয়াল করি, দ্বিতীয় লাইনটাও কন্টেন্টও আছে, এরপরে হচ্ছে এখানে জোনও আছে, কালারিং জোনও আছে, অর্থাৎ মার্ক করা আছে, তাহলে এটিও আমাদের পরিবর্তন করতে হচ্ছে না। এরপর আমরা হচ্ছে তৃতীয় লাইনের মধ্যে খেয়াল করি, তৃতীয় লাইনটাও ঠিক আছে, এখানে কতগুলো লেখা আছে এবং এখানে জোনও আছে।
এরপর কিন্তু চতুর্থ লাইনের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই, অর্থাৎ এখানে কোনো লেখা নাই, এখানে খামোকা একটি কালারিং জোন আছে। তাহলে আমাদেরকে এই কালারিং জোনটি এখন ডিলিট করতে হবে। কন্টেন্টবিহীন খালি জোনটি ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমে মাউসের কার্সর পয়েন্ট নিয়ে গিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাবেন এটি সিলেক্ট হয়ে গেছে, যেই লাইনটা আমরা সিলেক্ট করলাম ওটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর আপনারা সিম্পলি কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন ক্লিক করবেন এন্ড ক্লিক করার সাথে সাথেই ওটি রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেই কন্টেন্টবিহীন জোনটি ছিল সেই জোনটি আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপরে আসি পরবর্তী লাইনে। পরবর্তী লাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খামোকা লাইন আছে, যে লাইনের কোনো প্রয়োজন নাই। এর নিচে কিন্তু কন্টেন্ট আছে, অবশ্যই কন্টেন্টের মধ্যে একটি কালারিং আছে, একটি জোন আছে, কোনো প্রবলেম নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা লাইনের মাঝখান বরাবর একটি জোন করা আছে, একটি কালারিং করা আছে, এটি আমাদেরকে এখন ডিলিট করতে হবে। তো ডিলিট করার ঠিক একটি নিয়ম, এটি হচ্ছে ক্লিক করে সিলেক্ট করতে হবে। ক্লিক করে সিলেক্ট করার পর তারপর কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিটের মধ্যে ক্লিক করলে এটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো অতিরিক্ত জোনটি ডিলিট করার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্টওয়ালা একটি লাইনের মধ্যে কিছু অংশ খালি আছে, অর্থাৎ কিছু অংশ সাদা কালো আছে, কালারিং করা নেই, অর্থাৎ জোনের ভিতরে নেই। তাহলে আমাদেরকে এই জোনটি সিলেক্ট করে এটি কাস্টমাইজ করে আগে পরে নিয়ে গিয়ে আমাদেরকে কন্টেন্টটা জোনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ করে ঠিক লেখা বরাবর এই জোনটা বসিয়ে দিলাম। পরের লাইনটাও কিন্তু ঠিক আছে, পরের লাইনটা কন্টেন্টও আছে এবং এখানে জোনও আছে, তাহলে এটি কোনো পরিবর্তন করতে হচ্ছে না। এরপর আপনারা আরো তিনটি লাইন দেখতে পাচ্ছেন যে লাইনগুলোর মধ্যে কোনো কন্টেন্ট নেই। যেহেতু কন্টেন্ট নেই সেহেতু জোন থাকারও কোনো প্রয়োজন নেই, তাহলে এই তিনটা জোন আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো আপনারা দেখুন এই তিনটা জোন জাস্ট সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বা ডিলিট অপশন ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। আমার এই পেজটি করা শেষ, আমি পরবর্তী পেজের মধ্যে চলে গেলাম। তো 2 নাম্বার পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে লাইনটা আছে সেই লাইনটার মধ্যে কন্টেন্টও আছে এবং জোনও আছে, তাহলে এটি কোনো পরিবর্তন করতে হচ্ছে না। এরপর সেকেন্ড লাইনের মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট নেই, কোনো জোন নেই, তাহলে এটিও কোনো পরিবর্তন করা লাগতেছে না। এরপরে দুইটা লাইনও ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে লাইনটার মধ্যেও কিন্তু কোনো কন্টেন্ট নাই এবং জোনও নাই, তাহলে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু এই লাইনের মধ্যে আপনারা দেখবেন এখানে কিন্তু একটু খালি আছে, এটি আমাদের কাস্টমাইজ করে এটি ভরাট করে দিতে হবে। অর্থাৎ কন্টেন্টের মধ্যে যে অংশের মধ্যে জোনটা নাই পড়ে নাই, অর্থাৎ জোনটা সিলেক্ট করে আমাদেরকে নিচের দিকে একটু টেনে দিতে হবে। তো আপনারা দেখতে থাকুন, এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটি একটু আগে পরে করে উপর নিচ করে জাস্ট কন্টেন্টটা জোনের ভিতর ঢুকিয়ে দিলাম। তারপরে লাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টও আছে, জোনও আছে, তাহলে এটি কোনো পরিবর্তন করা লাগতেছে না। এরপরে দুইটা লাইনের মধ্যে কিন্তু কন্টেন্ট আছে কিন্তু কোনো জোন নেই, তাহলে আমাদেরকে এই দুইটা লাইন মার্ক করে দেওয়া লাগবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে মার্ক করবেন। মার্ক করার জন্য আপনাদের পূর্ববর্তী কোন একটি জোন সিলেক্ট করতে হবে, যেমন এই জোনটা সিলেক্ট করা আছে। এখন আমি জাস্ট Ctrl+D, আমি আবারও বলছি Ctrl+D মানে হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট করলেই নিচে কতগুলো অটোমেটিক্যালি জোনের সৃষ্টি হবে এবং কন্টেন্টের মধ্যে যে জোন নাই সেখানে জোনটা এসে পড়বে। তো আপনারা দেখতে থাকুন, এটি সিলেক্ট করে সিম্পলি Ctrl+D দুইবার Ctrl+D চাপলাম এবং অটোমেটিক্যালি কপি হয়ে যে লেখাগুলোর মধ্যে জোন ছিল না সেই লেখাগুলোতে জোন চলে আসলো। আমি সিম্পলি নেক্সট পেজের মধ্যে চলে যাব। তো আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটি নোটিফিকেশন আসলো, অর্থাৎ আমাদেরকে এই পেজের মধ্যে কিছু একটা ভুল হয়েছে বলতেছে। তো আমাদের এটি সঠিক করতে হবে। আমি একটু দেখে নিই কি ভুল হলো। ও আমরা একটা মাঝখানে লাইন দেখতে পাচ্ছি, যে লাইনের মধ্যে শুধু একটা মাত্র অক্ষর ছিল, অর্থাৎ একটি মাত্র লেখা ছিল। এই লাইনটি হচ্ছে জোন দ্বারা আবৃত না, তাই হচ্ছে এটি ভুল দেখাচ্ছে। তো আমরা রিসেট টেক্সটের মধ্যে ক্লিক করে এই পেজটি আবার রিসেট করে পুনরায় করব। এখানে কিন্তু জাস্ট একটি লাইন ভুল হয়েছিল, আমি ভুলক্রমে এই লাইনটা ডিলিট করে দিয়েছিলাম, সেই জন্য আমার কাজটা ভুল দেখাচ্ছিল। তো আমি এটি দ্রুত করে দিচ্ছি আগের মতো। এরপরে নেক্সট। তো এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কয়েকটা লাইন, একটা দুইটা তিনটা, এই লাইনগুলোর মধ্যে কোনো ভুল নাই। এখানে প্রথম 7টা লাইনের মধ্যে কোনো ভুল নাই। এখানে জোনও আছে, কন্টেন্টও আছে এবং জোনগুলা ঠিক মাঝ বরাবর আছে কন্টেন্টের। তো এখানে কোনো কিছু পরিবর্তন করা লাগতেছে না। তো এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি কন্টেন্ট আছে, অর্থাৎ লেখা আছে, কিন্তু এখানে জোন নেই, তাহলে আমরা এটি জোন দ্বারা আবৃত করে দিব। তো জোন দ্বারা আবৃত করার জন্য আপনারা কি করবেন, আপনারা আগের জোনটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর Ctrl+D দিয়ে কপি করে দিবেন। তো আমি Ctrl+D চেপে কপি করে আরেকটি জোন আনলাম, জোন দিয়ে এটি আবদ্ধ করে দিলাম। আবদ্ধ করার পর একটু কাস্টমাইজ করে পুরোপুরি কন্টেন্টের উপর জোনটা দিয়ে দিলাম। তো এখানে আর কিছু পরিবর্তন করতে হচ্ছে না। এখানে একদম লাস্টে আরেকটি জোনবিহীন কন্টেন্ট, তো এখানেও
আমরা একটি জোন ক্রিয়েট করে দেব। সিম্পলি এটি সিলেক্ট করে Ctrl+D দিয়ে জোনটা সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স, আমার কাজটা এখন সম্পূর্ণ করা শেষ। আমাকে যে 3টা পেজ দিছিল জোন পিক করার জন্য, সেই 3টা পেজ আমি সঠিকভাবে করে দিলাম। এখন আমি সাবমিট জবের মধ্যে ক্লিক করে দিব। সাবমিট জবের মধ্যে ক্লিক করার পর টাস্ক আনসার সাকসেসফুলি সাবমিটেড দেখতে পাচ্ছি। তো কাজটা সাবমিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে মাইক্রোওয়ার্কার্সের নতুন ডাটা এন্ট্রি কাজটি করতে হয়। আপনাদের যদি মাইক্রোওয়ার্কার্স বা পিকওয়ার্কার্স সম্পর্কিত কোনো কাজে প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেমটা লিখে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কমেন্ট বক্সের প্রশ্ন অনুসারে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনাদের প্রবলেমটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক অনলাইন ইনকাম বিষয়ক এবং টেক বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।